সন্ধ্যাবেলায় তোমাদের দিদি ভাইয়ের হঠাৎ করে শুরু হলো মেকআপ পর্ব, আর তার পাশে দুষ্টু মিষ্টি শালিগুলোও ছিল। আর অনেকদিন বাদে বৃষ্টির মধ্যে পেয়েছিলাম বিয়ের নিমন্ত্রণ, বাট বিয়ে বাড়ি গিয়ে যে আমার সাথে এমন হবে আমি কখনোই ভাবিনি। কপির পাশে পকোড়া চাইলাম আর আমাকে কিনা হাতে এই কটা পকোড়া দিল। তোমাদের দিদি ভাইও আমাকে নিয়ে রহস্য করে বললো বাটি ছিল না। চারিদিকে চলছে বৃষ্টি, তার মাঝে সেজে গুজে আমরা বিয়ে বাড়ির জন্য বেরোচ্ছি। আর এই শাড়িতে তোমাদের দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যেহেতু বিয়েটা ছিল ফুলিয়ার দিকে, তাই তো শ্বশুর বাড়ি দুর্গাপুর থেকেই রওনা হয়েছিলাম আমরা। বিয়েটা ছিল সম্পর্কে এক কাকার, আর কাকি ছিল ছবির শুটে অনেক ব্যস্ত। আর আমি শুধু টেনশনে ছিলাম যেন বৃষ্টি না হয়। তোমাদের দিদিভাই এসে কানে কানে বলছে ফুচকা খাবে, বাট ইচ্ছা থাকলেই তো ফুচকা খাওয়া হয় না। ফুচকার গাড়ির সামনে লাইন সেটাকে বুঝিয়ে দিচ্ছে। তারপর অনেক সময় দাঁড়িয়ে থাকার পর ফুচকায় লাইন পেলাম। বিয়ে বাড়ি আসলে ফুচকার খোঁজ কে কে বেশি করো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বিয়ে বাড়ির ব্যাপার তোমরা যাই বলো না কেন, লজে করলে একরকম আনন্দ হয় আর বাড়িতে প্যান্ডেল করলে আর এক রকম আনন্দ হয়। আচ্ছা তোমাদের বাড়িতে না লজে অনুষ্ঠান ভালো লাগে? দেখো খাওয়া দাওয়া শেষ হয়নি, এখনই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্যাটারিং এর দাদারা হয়তো এই সময়টাকে সবচেয়ে বেশি ডিফিকাল্ট বলে মনে করে। যাক, আমি এবং তোমাদের দিদি ভাই বসে বললাম খেতে, আর এটা থেকে বেশ আমার হাসি লেগেছিল। বাচ্চা মেয়েটা আর ওই দিদি ভাই খেয়ে দিয়ে উঠছে, আর পিছনের দিদি ভাই বাচ্চাটার হাত ধরে তাড়াতাড়ি বের করছে যাতে বসতে পারে তাড়াতাড়ি। অন্যদিকে যেই তাকিয়েছি এইদিকে দেখি তোমাদের দিদি ভাই অর্ধেক খাওয়া কমপ্লিট করে ফেলেছে। তা আমার কাছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই লেগেছে। খাবার শেষে দিয়ে গেল একটা আমুলের আইসক্রিম। আচ্ছা তোমরা কে কে এই বৃষ্টির মধ্যে বিয়ের নিমন্ত্রণ পেলে অবশ্যই কমেন্ট করে জানিও।